আমার হেন হলো যৌবন জলে কারণ তোকেতে দিয়া কি গান করছে? কীর্তন করছে নাকি রে? কিন্তু মালাটা পরিয়ে দি। হ্যাঁ কীর্তন করছি, কিন্তু কীর্তন হ্যাঁ প্র্যাকটিস করছি। তুমি দেখো দেখো আসি যতন বাবাসি তোমারই গৌরঙ্গ চাঁদে রূপ হেরিয়ে যায় আমার হেন হলো যৌবন জলে কারণ চোখেতে দিয়া সাজায় রূপ হেরিয়ে যায় আমার হেন হলো যৌবন জলে কারণ চোখেতে দিয়া সাজায় রূপ হেরিয়ে যায়। কি হচ্ছে এটা? কি গান প্র্যাকটিস করছি। কেন? কীর্তনে যাব। আবার সেই কীর্তন? হ্যাঁ। কীর্তনে গিয়ে মনে আছে কীর্তনে কি করেছিলা? কি করেছিলা? কীর্তনে গান করে আমি দেখছি পাশে গিয়ে দেখছি কি উনি কি করছে, বসে বসে করে ঝিমাচ্ছে। গান প্র্যাকটিস করছে মানে? আমি গানে যাব, ওখানে কীর্তন করব। হ্যাঁ কীর্তন করে ঝিমাবা। ঝিমায় আর কি করে? আর কি করে ঝিমায়? আর ওই যে কি করতে যায়, যার সবাইকে বলছি কি করতে যায়, ওই যে বাতাসা, 2 লিটার বাতাসা হয় না, ওই বাতাসা ছিটায়, আর উনি বাতাসার লোভে ওখানে বাতাসা করতে যায়। হ্যাঁ সাজায় সেজে গুছে আর গিয়ে বাতাসা লুটায়। এই কত বাতাসা করে, এক কারি করে বাতাসা নিয়ে আসে, প্লাস্টিক করে নিয়ে এসে ঘরের মধ্যে জমা করে। হ্যাঁ করি তাই কি? তা চিনি তো লাগে না, ওই দিয়ে তোমার বাতাসা দিয়ে চা খাও, যা ইচ্ছা তাই খাচ্ছ। ঠাকুরেরও নাম করছি, তাতে কি অসুবিধা আছে? কোনো কি অসুবিধা আছে? হ্যাঁ তাই তো, ঠাকুরের নামে করবে, সেখানেও আবার যায় আবার চুরি মানে ধান্দা খুঁজতে। পুজো মানে ঠাকুরের নাম করে না, ধান্দাবাজ মহিলা ধান্দা যেখানে বাতাস করে সেখানে কোথায় ধান্দা হয় সেইভাবে করে। হ্যাঁ ছাদেই তোমাকে নাম দিয়েছি আমি কিপ্টে বুড়ি। আমি তো ভগবান নাম করতে যাই, ভগবানের বাতাসা কুড়াই, অন্য লোকের বাতাসা ছোড়া কুড়াই। ওই তো বললাম তো তোমাকে, আমি আজকে থেকে নাম দিলাম কিপ্টে বুড়ি। আগে তো বলতাম কিপ্টে শাশুড়ি, কিপ্টে শাশুড়ি ভালো লাগবে না, তাই তোমার আজ থেকে নাম দিলাম